অনেক শখ করে নিজের হাতে লাগানো গাছগুলোকেও এখন আর যত্ন নিতে পারি না। এগুলো রেখে অনেক দূরে চলে এসেছি, তারপরও মনটা যেন সেখানেই পড়ে আছে। বারবার ইচ্ছা করে এখানেই ছুটে আসতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমার গাছগুলা কিন্তু একদমই ভালো নাই। কারণ অনেকদিন ধরে গাছগুলোর যত্ন নিতে পারতাছি না। কি একটা অবস্থা, গাছ দেখেন কি অবস্থা হয়ে গেছে। মাত্র 2 দিন পানি না দেওয়ায় গাছের অবস্থা খুব খারাপ। কারণ আপনারা সবাই জানেন এখন বাইরে প্রচন্ড রোদ। আমার সবাই দেখেছে অনেকগুলা ফুল আসতেছিল, কিন্তু এরকম অবস্থায় পানি না দেওয়ার কারণে অনেকটা নিস্তেজ হয়ে গেছে গাছ। আশা করি পানি দিলে আবার ঠিক হয়ে যাবে। আপনাদের অনেকদিন ধরে আমাদের ছাদের বাগানটা দেখাই না, আপনারা সবাই কমেন্ট করতেছিলেন যে আপু আপনাদের ছাদের বাগানটা অনেকদিন দেখি না, একটা ভিডিও বানান, তাই আজকে চলে আসলাম। দেখেন এই যে আমাদের ড্রাগন গাছ কি অবস্থা। কিছুদিন পরে ড্রাগন খাবো ইনশাল্লাহ। গত বছর খেয়েছি, অনেক মজা ছিল। আমাদের কাছে ড্রাগন গুলো কিন্তু অনেক মিষ্টি। আর এই যে আমার মেয়ের ফেভারিট মালবেরি গাছ, কিছুদিন আগে অনেক মালবেরি হয়েছে। এই যে দেখেন আবার মালবেরি দিয়ে ভরে গেছে। কয়েকদিন পরে এগুলো পেকে যাবে, কালারটা যা লাগে না। আর এই যে দেখেন বেগুন গাছ, এই যে বেগুন, এই যে দেখেন কত সুন্দর টমেটো হয়েছে। আর আমি কাঁচা টমেটো তেমন একটা খেতে পারি না, আমার কাছে পাকা টমেটোটাই বেশি ভালো লাগে। আর এই যে আমার মালবেরি গাছ একদম মশারি দিয়ে পেঁচিয়ে দিছি, কারণ মালবেরি পাকার সাথে সাথে পাখিদের আগমন হয়ে যায়, পাখি সব মালবেরি খেয়ে ফেলে। আর এই যে দেখেন এই গাছটা নতুন কিনছি, কত সুন্দর একটা ডালিম হয়েছে। এটা এখনো ড্রামে লাগানো বাকি, এখন তো তেমন সময় পাই না গাছগুলো যত্ন নেওয়ার, সেজন্য এখনো লাগাই নাই। ড্রামটাও ভরা, গাছ টাছ পরিষ্কার করে তারপর গাছটা লাগাবো। আর এই যে ড্রাগন গাছ, এই গাছের ড্রাগনটাও কিন্তু অনেক মিষ্টি। আর ড্রাগন গাছের একটা সমস্যা, ড্রাগন ফল হওয়ার সাথে সাথে পিঁপড়া সব খেয়ে ফেলে, একদম পিঁপড়ার জন্য খুব বিরক্ত হয়ে যায়। আর এই যে দেখেন কালো বেগুন কত সুন্দর, আমার তো এই বেগুন গুলা দেখলেই মনটা একদম ভরে যায়। আর এই গাছের কিছু কিছু টমেটো খাওয়া শেষ, আর এই যে কয়েকটা টমেটো পাকা ধরছে, কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় আমার কাছে টমেটো গুলা খুবই কম হয়েছে। আর এই যে ড্রাগন গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ ড্রাগন গাছের গোড়ায় ঘাস দিয়ে একদম ভরে গেছে। আর ড্রাগন গাছের ঘাস পরিষ্কার করা এতটা কষ্ট আর এতটা একটা সেন্সিটিভ বিষয়, একটু খোঁচা লাগলেই কাটা দিয়ে একদম শেষ। ড্রাগনের চেয়ে বেশি ড্রাগন গাছের কাটার গুতাই খাইছি এখন পর্যন্ত, কারণ যতবারই ঘাস পরিষ্কার করি ততবারই হাতের কোথাও না কোথাও কাটবেই, তাই তেমন এখন একটা পরিষ্কার করাও হয় না। আর এই যে দেখেন লেটুস পাতা, বাসায় থাকি না তাই লেটুস পাতা তো খাওয়া হয়ই না, একদম নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো। আপনাদের কাছে আমার এই ছোট্ট ছাদ বাগানটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না। যাই হোক, দেখতে দেখতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, গাছগুলাতে অলমোস্ট পানি দেওয়া কমপ্লিট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।